प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं भयभञ्जन जय शंसन करुणायतनयनं भयभञ्जन जय शंसन करुणायतनयनं कनकोत्पलजनकोज्ज्वलरससागरचयनं मुखरीकृतधरणीतल हरिकीर्तनरसनं मुखरीकृतधरणीतल हरिकीर्तनरसनं क्षितिपावनभवतारणपीहितारुणवसनं क्षितिपावनभवतारणपीहितारुणवसनं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। पतित पावन श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सभार श्रील प्रभुपाद की जय। अवधूत कुलोचरामणि श्रील गौरक्षदास बाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तबिंद की जय। श्री रूपानुग भक्ति धारार भगीरथ सच्चिदानंद श्रीमद भक्त ठाकुर महाशय जैव धर्म तृतीय अध्याय যতদূর হয়েছে তার পরবর্তী অংশ। সেই ব্যক্তিটি যার নাম এখনো প্রকাশ করেননি, সেই ব্যক্তিটি কিন্তু ভাগ্যবান বলেছেন। কালোয়াতি অর্থাৎ উচ্চাঙ্গের সঙ্গীত করেন। তিনি বললেন যে মন্নাদি ধর্মশাস্ত্রে তাঁরা ব্রাহ্মণ বর্ণকে সর্বোত্তম বলেছেন। নিত্যকর্ম বলে ব্রাহ্মণের পক্ষে সন্ধ্যা বন্দনাদি নির্ণয় করেছেন। যদি সেই কাজটি নিত্য হয় তবে বৈষ্ণব ব্যবহারগুলি ওই সন্ধ্যা বন্দনাদির বিরুদ্ধ কেন হয়? তারপর বললেন বৈষ্ণবগণ বিতর্ক ভালোবাসেন না, কারণ এই প্রশ্নটি তার্কিক ব্রাহ্মণের কাছ থেকে আসছে। তবুও তিনি যেহেতু হরিনামে যোগ দেন, সুতরাং তাঁর প্রতি সকলের সামান্য কৃপা ছিল। তখন বৈষ্ণবগণ বললেন যে পরমহংস শ্রী প্রেমদাস বাবা যদি উত্তর দেন তাহলে খুব ভালো হয়, আমরা সুখী হব। পরমহংস প্রেমদাস বাবাজি মহারাজ তিনি সেটি স্বীকার করে বৈষ্ণবগণকে প্রণাম করলেন এবং বললেন, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে ভক্তপ্রবর শ্রী বৈষ্ণব দাস এই প্রশ্নের সম্যক উত্তর দেবেন। এই কথা বললে সকলেই অনুমোদন করলেন। বৈষ্ণব দাস শ্রী গুরুদেবের বাক্য শ্রবণ করত আপনাকে ধন্য জানিয়া দৈন্যপূর্বক কহিতে লাগিলেন, আমি অতি অধম ও অকিঞ্চন। এরূপ মহামান্য বিদ্বৎসভায় আমার কিছু বলা নিতান্ত অন্যায়, তবে গুরু আজ্ঞা সর্বদা শিরোধার্য। আমি গুরুদেবের মুখপদ্ম নিঃসৃত যে তত্ত্ব উপদেশরূপ মধুপান করিয়াছি, তাহাই স্মরণপূর্বক যথাসাধ্য বক্তৃতা করিতে প্রবৃত্ত হইলাম। ইহা বলিয়া বৈষ্ণব দাস পরমহংস বাবাজী মহাশয়ের পদধূলি সর্বাঙ্গে মৃক্ষণ করত দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন। দৈন্যপূর্বক বললেন যে আমি অধম অকিঞ্চন এবং আপনাদের মতো মহাবৈষ্ণব এবং বিদ্বৎ পণ্ডিতগণ তাঁদের সভায় আমার কিছু বলা উচিত নয়, তবে গুরুদেব আদেশ করেছেন, যার কাছে আত্মসমর্পণ করেছেন প্রেমদাস বাবাজী মহারাজ, তিনি আদেশ করেছেন। অতএব আমি কিছু না জানলেও গুরুদেবেরই মুখে যা শুনেছি সেইটাই স্মরণপূর্বক যথাসাধ্য বক্তৃতা করিতে, অর্থাৎ তিনি বলবেন, ওয়ান লাইনার নয়, এক দুইটি বাক্যে বলবে তা নয়, এই প্রশ্নটি ব্যাখ্যা করে বলার দাবি রাখে। অতএব বক্তৃতা করিতে প্রবৃত্ত হইলাম। এই বলে তিনি গুরুদেব শ্রী প্রেমদাস বাবাজী মহাশয়ের চরণধূলি গায়ে মাখলেন এবং দাঁড়িয়ে বলতে লাগলেন, যিনি সাক্ষাৎ পরমানন্দময় ভগবান, ব্রহ্ম যাহার অঙ্গকান্তি এবং পরমাত্মা যাহার অংশ, সেই সমস্ত প্রকাশ ও বিলাসের আধাররূপ শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদিওকে বুদ্ধিবৃত্তি প্রেরণ করুন। মান্যাদি ধর্মশাস্ত্র বেদশাস্ত্রের অনুগত বিধি নিষেধ নির্ণায়ক শাস্ত্র বলিয়া জগতের সর্বত্র গণ্যমান্য হইয়াছেন। মানব প্রকৃতি দুই প্রকার, বৈধি ও রাগানুগা। যতদিন মানব বুদ্ধি মায়ার অধীন ততদিন মানব প্রকৃতি অবশ্যই বৈধি থাকিবে। মায়াবন্ধ হইতে মানব বুদ্ধি পরিমুক্ত হইলে
আর বৈধী প্রবৃত্তি থাকে না। রাগানুগা প্রবৃত্তি প্রকটিত হয়। রাগানুগা প্রকৃতি জীবের শুদ্ধ প্রকৃতি, স্বভাবসিদ্ধ, চিন্ময় ও জড়মুক্ত। শ্রীকৃষ্ণ ইচ্ছায় শুদ্ধ চিন্ময় জীবের জড় সম্বন্ধ দূরীভূত হয়, কিন্তু যতদিন কৃষ্ণের ইচ্ছা না হয় ততদিন জড় সম্বন্ধ কেবল ক্ষয়োন্মুখ হইয়া থাকে। সেই ক্ষয়োন্মুখ অবস্থায় মানব বুদ্ধি স্বরূপত জড়মুক্ত, অর্থাৎ তখনও বস্তুত জড়মুক্তি হয় নাই। বস্তুত জড়মুক্ত হইলে শুদ্ধ জীবের রাগাত্মিকা বৃত্তি স্বরূপত ও বস্তুত উদিত হয়। ব্রজজনের যে প্রকৃতি তাহা রাগাত্মিকা প্রকৃতি। ক্ষয়োন্মুখ অবস্থায় সেই প্রকৃতির অনুগত হইয়া জীব সকল রাগানুগা হইয়া পড়েন। জীবের পক্ষে এ অবস্থা বড়ই উপাদেয়। এই অবস্থা যে পর্যন্ত না হয় সে পর্যন্ত মানব বুদ্ধি মায়িক বস্তুতেই অনুরাগ করে। নিসর্গক্রমে মায়িক বিষয়ের অনুরাগকে মূঢ়জীব স্বীয় অনুরাগ বলিয়া মনে করে। চিৎ বিষয়ের বিশুদ্ধ অনুরাগ তখনও হয় না। মায়িক বিষয়ে আমি ও আমার এই দুইটি বুদ্ধি গাঢ়রূপে কার্য করিতে থাকে। এই দেহ আমার ও এই দেহই আমি, এই বুদ্ধিক্রমে এই জড়দেহের সুখসাধক ব্যক্তি ও বস্তুতে প্রীতি এবং সুখ বাধক ব্যক্তি ও বস্তুতে দ্বেষ সহজেই হইয়া থাকে। এই রাগ দ্বেষের বশীভূত হইয়া মূঢ়জীব অন্যের প্রতি শারীরিক, সামাজিক ও নৈতিক প্রীতি ও বিদ্বেষ প্রকাশ করত অন্যকে শত্রুমিত্র জ্ঞান করিয়া থাকে, বিষয় লইয়া বিবাদ করে। কনক ও কামিনীতে অযথা প্রীতি করিয়া সুখ দুঃখের অধীন হইয়া পড়ে, ইহার নাম সংসার। এই সংসারে আসক্ত হইয়া জন্ম মরণ কর্মফল উচ্চ নীচ অবস্থা লাভ করিয়া মায়াবদ্ধ জীব সকল ভ্রমণ করিতেছে। এই সকল জীবের চিদনুরাগ সহজ বলিয়া বোধ হয় না। চিদ অনুরাগ যে কি তাহাও উপলব্ধি হয় না। আহা, যে চিদনুরাগী জীবের স্বধর্ম ও নিত্য প্রকৃতি তাহা ভুলিয়া জড়ানুরাগে বিভোর হইয়া চিৎকণস্বরূপ জীব স্বীয় অধোগতি ভোগ করিতেছে। সংসারে প্রায় সকলেই এই দুর্দশাকে দুর্দশা বলিয়া মনে করে না। রাগাত্মিকা প্রকৃতির কথা তো দূরে থাকুক, মায়াবদ্ধ জীবের রাগানুগা প্রকৃতিও নিতান্ত অপরিচিত। কখনো সাধুকৃপা বলে জীবের হৃদয়ে রাগানুগা প্রকৃতির উদয় হয়। রাগানুগা প্রকৃতি সুতরাং বিরল ও দুর্লভ। সংসার ওই প্রকৃতি হইতে বঞ্চিত। খুব সরল করে ঠাকুরমশাই এখানে লিখেছেন, তবুও একবার আমাদের নিশ্চিত হয়ে দেখা দরকার যে আমরা অন্তত কিছুটা বুঝলাম কিনা। এই বক্তৃতাটি আরও রয়েছে, অতএব উত্তর এখনো সমাপ্ত হয়নি, কিন্তু প্রথম কয়েকটি পরিচ্ছেদ আমরা একটু আরেকবার দেখে নিই। সাক্ষাৎ পরমানন্দময় ভগবান অর্থাৎ কৃষ্ণচন্দ্র, তাঁর অঙ্গকান্তিকে ব্রহ্ম, তাঁর অংশকে পরমাত্মা অর্থাৎ কারণোদকশায়ী গর্ভোদকশায়ী ক্ষীরোদশায়ী বিষ্ণু। ভগবানের পরিচয় দিলেন এখানে। সমস্ত প্রকাশ ও বিলাস অর্থাৎ বিভিন্ন অবতার, তাঁদের আধাস্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ। বিপ্রলম্ব ভাব আস্বাদন করতে এলে কৃষ্ণ যে রূপ ধারণ করেন সেই স্বয়ংরূপ গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদেরকে বুদ্ধি বৃত্তি প্রেরণ করুন। অর্থাৎ আমি গুরুদেবের কাছ থেকে যা শুনেছি সেইটি যেন যথাযথ এইখানে প্রকাশ করতে পারি, এবং আমরা যারা শুনছি গৌর সুন্দর আমাদেরকে বুদ্ধি দিন যাতে আমরা বুঝতে পারি। মন্নাদি ধর্মশাস্ত্র শ্রুতিরই অধীন, এবং কি বিধি কি নিষেধ, কি করা উচিত জীবের পক্ষে কি করা উচিত নয়, এই নির্ণায়ক শাস্ত্র সেইটি স্পষ্ট করে দেন। এখানে বলা হয়েছে যে মানব প্রকৃতি দুই প্রকার, অর্থাৎ দেহধারী জীব মানব দেহধারী তাঁদের প্রকৃতি দুই রকম, একটা বৈধী একটা রাগানুগা। বৈধী কি? যতদিন আমাদের বুদ্ধি মায়ার অধীন ততদিন মানব প্রকৃতি অবশ্যই বৈধী থাকিবে, মায়ার অধীন। সেই জন্য বিধি কিছু নিয়ম পালন করা দরকার। যদি নিয়মগুলি পালন না করি তাহলে মায়ার অধীনতা থেকে আমাদের মুক্তি হবে না। যতদিন মায়ার অধীন ততদিন বিধি আমাদের থাকবে। আর মায়াবন্ধ থেকে যতক্ষণ মুক্ত হব আমরা, তখন জীবের যে স্বাভাবিক প্রেম
বা রাগ সেইটি উদিত হবে, তখন আর বিধির প্রয়োজন হবে না। এই জগতে আমরা দেখি যতক্ষণ কোনো কাজ করতে আমাদের ভালো লাগে না, ততক্ষণ আমরা একটা নিয়ম করে নিই। যেমন শিশুবেলায় কোনো ছাত্র, তাদের পড়াশোনা খুব একটা ভালো লাগে না, খেলাধুলো করতে ভালো লাগে। তখন নিয়ম থাকে যে সকাল 7টা পড়াশোনা করতে বসবে, 9টা 9:30 পর্যন্ত অবশ্যই পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে। একটা নিয়ম থাকে। কারণ তখনও পড়াশোনায় তার আগ্রহ আসেনি। নিয়মের অধীনে থেকে পড়াশোনা করতে করতে যখন বড় হয় এবং প্রাকৃতবিদ্যার মধ্যে যে রস আছে, যে প্রাকৃত আনন্দ আছে, আমরা উদাহরণটা প্রাকৃত নিচ্ছি তো, যে প্রাকৃত আনন্দ আছে সেইটি যখন তার ভালো লেগে যায়, তখন দেখা যায় সে আর বই ছেড়ে উঠছেই না। যেখানে পারছে বই নিয়ে বসে যাচ্ছে, বইয়ে যা পড়েছে সেটা সবসময় ভাবতে থাকছে। তাকে আর বলতে হচ্ছে না যে এখন তুমি বড় হয়েছো, ইউনিভার্সিটি যাও, ভালো করে পড়াশোনা করো, আর বলতে হচ্ছে না। কারণ সেই বিদ্যার রস পেয়ে গেছে, প্রাকৃত বিদ্যার রস, প্রাকৃত রস পেয়ে গেছে। সেইটি যেমন হয়, তেমনি জীবাত্মার ক্ষেত্রে যতক্ষণ মায়ার অধীন, ততক্ষণ শ্রীহরির সঙ্গে সম্বন্ধ, শ্রীহরির সেবা, আমি যে শ্রীহরির নিত্য দাস, এইসব ধারণা থাকে না। ততক্ষণ ওই বিধি অনুসারে শাস্ত্র যা বলেছেন সেটি করা উচিত, না হলে আমি পতিতই থেকে যাব, বরং আরও ঘোর অন্ধকারে ডুবে যাব। সেই জন্য বিধিকে আশ্রয় করতে হয়। আর যখন স্বাভাবিকভাবেই ভগবৎ প্রীতি আত্মার এসে যায়, অর্থাৎ এই মায়াবন্ধন, অর্থাৎ এই সূক্ষ্ম শরীর আর স্থূল শরীরের যে আবরণ, সেগুলির প্রভাব থেকে মুক্ত হয়, তখন আত্মা জানেন যে আমি শ্রীহরির বিভিন্নাংশ, অতএব আমি তাঁর নিত্যদাস, তাঁর সেবায় অনেক আনন্দ আছে। কোনো না কোনো একটি স্বরূপে ভগবানের কোনো না কোনো ধামে গিয়ে তিনি সেবা করতে চান। তখন এইটিকে বলা হয় রাগ। রাগের অনুগ যে প্রবৃত্তি, সেইটি প্রকটিত হয়। অতএব যতক্ষণ সেইটি না হয়, ততক্ষণ শাস্ত্রে বলেছে বলে করা হয়, শাস্ত্রে আছে এটি করতে হয়। রাগানুগা প্রকৃতি জীবের শুদ্ধ প্রকৃতি। আমরা যে বিধি পালন করে কিছু ভক্তির অনুষ্ঠানের প্রচেষ্টা করছি, এটি মায়াবদ্ধতার কারণে আমাদেরকে করতে হচ্ছে। যখন মায়াবদ্ধতা চলে যাবে, তখন স্বাভাবিকভাবেই জীবের আকর্ষণ হবে কৃষ্ণে, তখন কৃষ্ণের সেবা ছাড়া থাকতে পারবেন না, কৃষ্ণের নাম গ্রহণ ছাড়া থাকতে পারবেন না। এখন আমরা নিয়ম করে নিয়েছি এই সংখ্যা করতেই হবে, কিন্তু এখনো হরিনামে প্রীতি আসে নাই। এই জন্য ওই সংখ্যা নিয়ম কতক্ষণ সময় লাগছে, সাক্ষী দেখছি কতক্ষণে শেষ হচ্ছে, কখন শেষ হয়ে যাবে, এইসব ভাবছি। আর যখন রাগ উদিত হবে, তখন হরিনাম করতে ভালো লাগবে, তখন হরিনাম ছাড়া আর থাকা যাবে না, তখন হরিনামই একমাত্র বিষয় হবে জীবনের। এইটি জীবের শুদ্ধ প্রকৃতি, স্বভাব সিদ্ধ। জীবের গঠন অনুসারে যে স্বভাব, সেই স্বভাব সিদ্ধ, অর্থাৎ প্রকৃতরূপে স্বভাবে জীব যদি স্থিত হয়, তাহলে এইটি হবে জীব চিন্ময় এবং আত্মা জড়মুক্ত। আত্মার সঙ্গে জড়ের কোনো সম্বন্ধ নেই। সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের চাদর, অর্থাৎ আবরণটি পরে আমাদের মধ্যে এই জড়ভাব রয়েছে। কৃষ্ণের ইচ্ছাতেই এই শুদ্ধ চিন্ময় জীবের জড় মুক্তি হয়ে থাকে। কৃষ্ণের ইচ্ছায় জড় সম্বন্ধ সম্পূর্ণরূপে দূরীভূত হয়। আর কৃষ্ণের ইচ্ছা যতদিন না হয়, যেন অনেকে বলেন কৃষ্ণের এখন ইচ্ছা হয়নি তাই আমরা ভক্তিতে আসিনি, সেটা বলা যায় না। বিধি সকলকেই পালন করতে হবে। এই বিধি পালন করতে করতে কৃষ্ণের যখন ইচ্ছা হবে, তখন আমি জড়মুক্ত হব। জড়মুক্তিটা কৃষ্ণের হাতে, কিন্তু সাধনাটি আমার হাতে। প্রত্যেক জীবকেই সাধনা, অর্থাৎ এই বিধির মধ্যে থেকে বৈধি হতেই হবে। কৃষ্ণের ইচ্ছা হয়নি অতএব আমি এখনো বিধি পালন করি না, এটা কেউ বলতে পারবেন না। কারণ কৃষ্ণের ইচ্ছা হয়েছে বলেই এই শাস্ত্রাদি রয়েছে, মন্নাদি ধর্মশাস্ত্র, বেদের অনুগ সেইটি রয়েছে। তাতে জীবের জন্য নিয়ম কানুন বিধি নিষেধ সব বলা আছে। অতএব ভগবানের ইচ্ছায় যখন শাস্ত্র উদিত হয়েছেন, তখন সেইটি প্রত্যেক জীবেরই পালন করা উচিত। বিধি পালন করতে করতে কখন রাগ উদিত হবে, সেইটি আমার হাতে নেই। তার যখন ইচ্ছা হবে তখন হবে। যতদিন কৃষ্ণের ইচ্ছা না হবে, ততদিন বিধি পালন করলেও জীবের জড় সম্বন্ধ সম্পূর্ণরূপে যাবে না, তবে ক্ষয়োন্মুখ হবে, কমে গেছে অনেক, অত আকর্ষণ আর নেই। এই জগতের প্রতি, কনক কামিনী প্রতিষ্ঠা ইত্যাদির প্রতি অত আকর্ষণ আর নেই, ক্ষয়োন্মুখ হয়েছে, মানে কমে এসেছে এবং কমছে। এই ক্ষয়োন্মুখ অবস্থায় স্বরূপত জড়মুক্ত জীব। কৃষ্ণের ইচ্ছা হলে তখন জড় সম্বন্ধ দূরীভূত হবে, যতদিন ইচ্ছা না হয় ততদিন ক্ষয়োন্মুখ অবস্থা প্রাপ্ত হবে, আরও কমছে, আরও কমছে, আরও কমছে। এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের
হাফ লাইফের মতো। 1 কেজি ছিল, তার যতদিন হাফ লাইফ মনে করুন 1 বছর। 1 বছরে হাফ লাইফ তখন 500 গ্রাম হয়ে গেল। তারপরের বছরে 250 গ্রাম হয়ে গেল। তারপরের বছরে 125 গ্রাম হয়ে গেল। ও কোনোদিনই শেষ হবে না। কমতে থাকলো, ক্ষয়োন্মুখ। এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের পরিমাণ কমে আসছে, কিন্তু শেষ হচ্ছে না, সেই রকম ক্ষয়োন্মুখ হচ্ছে, কিন্তু দূরীভূত হয় নাই। কমে আসা আরও কমছে, কিন্তু একদম দূরীভূত হয়ে গেছে। এর মধ্যে পার্থক্য রয়েছে। ওই কৃষ্ণের ইচ্ছা হলে একদম দূরীভূত হয়, আর যতদিন কৃষ্ণের ইচ্ছা না হয়, আমার বিধি পালন দেখে তিনি এখনো সন্তুষ্ট হননি, কোনো কারণে তার এখনো ইচ্ছা হয়নি, তিনি ইচ্ছাময় সরাট পুরুষ, আমি তার অংশ, তার জীব, তার দাস, তার ইচ্ছার অধীন। তার ইচ্ছা না হলে দূরীভূত হবে না। সুতরাং বিধি পালন করলেও যখন সম্পূর্ণরূপে দূরীভূত হয়নি, কিন্তু ক্ষয়োন্মুখ অবস্থা এসছে, তখন স্বরূপত জড়মুক্ত। স্বরূপত, এই স্বরূপত কথাটি খুব গুরুত্বপূর্ণ। ওই গোলক থেকে পতন ইত্যাদি এইসব বর্তমানকালে যে অপসিদ্ধান্ত চলছে, ভুল ধারণা, সেই সব বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রভুপাদ এবং শ্রী ভক্তিমান ঠাকুর মহাশয়ের অনুভাষ্য এবং অমৃত প্রবাহ ভাষ্য থেকে পড়েছি স্বরূপত জীব কৃষ্ণদাস। সেখানে আমরা আলোচনা করেছি স্বরূপত অর্থাৎ স্বরূপ অনুসারে সে কৃষ্ণদাস। কৃষ্ণের সেবার অধিকার রয়েছে জীবের, কিন্তু কৃষ্ণ সেবা এখনো প্রাপ্ত হননি। এইটা হচ্ছে সেই স্বরূপত। এখানে বলছেন জড়মুক্ত, কিন্তু বস্তুত নয়, এখনো জড়সঙ্গ রয়েছে, কিন্তু স্বরূপত জড়মুক্ত। ক্ষয়োন্মুখ অবস্থায় যখন দূরীভূত হয়নি, এখনো অল্প রয়ে গেছে, কারণ কৃষ্ণের ইচ্ছা হয়নি, সেই জন্য সেই ক্ষয়োন্মুখ অবস্থায় মানব বুদ্ধি স্বরূপত জড়মুক্ত, অর্থাৎ তখনও বস্তুত জড়মুক্তি হয়নি। এই স্বরূপত আর বস্তুতের মধ্যে পার্থক্য আছে। স্বরূপত জড়মুক্ত অর্থাৎ বুঝতে পেরেছেন, কিন্তু এখনো জড়বন্ধন রয়ে গেছে। আর বস্তুত জড়মুক্ত হচ্ছে তখন যখন কৃষ্ণের ইচ্ছা হয়েছে এবং আর ক্ষয়োন্মুখ অবস্থা নয়, দূরীভূত অবস্থা লাভ হয়েছে। এইবার এই বস্তুত জড়মুক্ত হলে, অর্থাৎ কৃষ্ণের ইচ্ছায় দূরীভূত, মায়াবন্ধন দূরীভূত জড়মুক্ত হলে শুদ্ধ জীবের রাগাত্মিকা বৃত্তি স্বরূপত ও বস্তুত উদিত হয়। রাগাত্মিকা বৃত্তি অর্থাৎ রাগাত্মিকা জীবের যে চিন্ময় পরিস্থিতি, যে স্বভাবসিদ্ধ চিন্ময় জড়মুক্ত অবস্থা এবং কৃষ্ণের প্রতি স্বাভাবিক রাগ, শ্রীহরির সেবার প্রতি স্বাভাবিক রাগ, সেইটি স্বরূপত শুধু নয়, স্বরূপত তো হয়ই, আবার বস্তুত উদিত হয়। তখন ব্রজজনের যে প্রকৃতি, জীবাত্মা, তিনি তখন কোথায় যাবেন? ব্রজজনের যে প্রকৃতি অর্থাৎ ব্রজরাজতনয় স্বয়ংরূপ কৃষ্ণের সেই ধামে। ক্ষয়োন্মুখ অবস্থায় এখনো কৃষ্ণের ইচ্ছায় মায়া পূর্ণরূপে দূরীভূত হয়নি, কিন্তু ক্ষয়োন্মুখ অবস্থা লাভ হয়েছে। সেই সময় ওই ব্রজজনের যে প্রকৃতি, তাদের মধ্যে যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য বা উন্নত উজ্জ্বল মধুর রস, সেই প্রকৃতির অনুগত হয়ে পড়ে জীবাত্মা। যে এই সব রাগাত্মিকা নিত্যসিদ্ধ পার্ষদগণের অনুগ্রহে তাঁরা রাগানুগা হন। জীবের পক্ষে এই অবস্থা বড়ই উপাদেয়, অর্থাৎ এটা সহজে পাওয়া যায় না, খুব দুর্লভ। পেলে খুব ভালো। উপাদেয় মানে যেটা পাওয়া যায় না, পেলে খুব ভাগ্যবান, খুব গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান। উপাদেয় মানে খুব মূল্যবান বস্তু। যতদিন এই অবস্থা না হয়, অর্থাৎ রাগানুগা না হন, সেই পর্যন্ত মানব বুদ্ধি মাইক বস্তুতেই অনুরাগ করে। যদি ব্রজজনের রাগাত্মিকা পার্ষদগণের ভাবের অনুগত ভাব আত্মা না পায়, তখন মন বুদ্ধি অহংকারের আবরণজনিত কারণে এবং স্থূল শরীরের আবরণ থাকার জন্য এই মাইক বস্তুতে আমাদের অনুরাগ থাকে। অনুরাগ এক জায়গায় থাকবেই। বদ্ধজীব আমাদের এই প্রাকৃত কনককামিনী প্রতিষ্ঠা এইসবে অনুরাগ থাকবে। আর যখন জড়াবস্থা, জড়বন্ধন অবস্থা থেকে মুক্ত হব, তখন কৃষ্ণে অনুরাগ থাকবে। অনুরাগ জীবের থাকবেই। জীবাত্মা এমনই তার গঠন যে অনুরাগ থাকবেই, কিন্তু যতদিন মায়াবন্ধ অবস্থা রয়েছে ততদিন মায়িক বস্তুতে অনুরাগ, আর মায়াবন্ধ অবস্থা যখন ক্ষয়োন্মুখ হয় তখন রাগানুগা, এটা হবেই। নিসর্গক্রমে, অর্থাৎ যেটি নিত্য ধর্ম নয়, যেটি প্রকৃত ধর্ম নয়, গঠন অনুসার ধর্ম নয়, সেই নিসর্গক্রমে মায়িক বিষয়ের অনুরাগকে মূঢ়জীব তার নিজের অনুরাগ মনে করে। আমাদের যে ভালো লাগছে এখন কনককামিনী প্রতিষ্ঠা ইত্যাদি মায়িক জগতের সব কিছু, সেইটিকেই আমি মনে করছি এটা আমার প্রকৃত অনুরাগ, এটা আমার ভালোবাসা, খুব ভালোবাসি ভাইকে, খুব ভালোবাসি বোনকে, খুব ভালোবাসি, এটাই আমার অনুরাগ। চিৎ বিষয় অনুরাগ তখনও হয় না, হয়নি বলেই মায়িক বিষয় অনুরাগ।
নিত্য ধর্ম নয়, তখন নৈমিত্তিক ধর্মে অনুরাগ। মায়িক বিষয়ে আমি ও আমার এই দুটি বুদ্ধি খুব গভীর রূপে, গাঢ় রূপে কাজ করে, খুব প্রভাব। আমি আমার এই বুদ্ধি খুব প্রভাব। আমি আমার কি, এই দেহটি আমার এবং এই দেহই আমি। এই বুদ্ধি থাকাকালীন যে মানুষেরা বা যে ব্যক্তি আমার সুখের সুবিধা করে, সেই মানুষ এবং সেই বস্তু, সেগুলোকে আমার ভালো লাগে। আর যে ব্যক্তি বা যে বস্তু আমার সুখের ব্যাঘাত করে, তাদের প্রতি বিদ্বেষ আসে। তাহলে প্রীতি আর বিদ্বেষ এর কারণ হচ্ছে কি? আমার প্রাকৃত সুখ প্রীতি, আমার প্রাকৃত সুখে আঘাত বা দুঃখ, তাতে দ্বেষ। এই রাগ আর দ্বেষ, আমার ভালো লাগে আমার বন্ধু আর আমার শত্রু, আমার প্রীতির পাত্র আর আমার অপ্রীতির পাত্র, বিদ্বেষের পাত্র। এই রাগ আর দ্বেষ এর দ্বারা আমরা বশীভূত হয়ে যাই। জ্ঞানহীন জীব, মূঢ় জীব, তারা অন্যের প্রতি শারীরিক, সামাজিক ও নৈতিক প্রীতি ও বিদ্বেষ প্রকাশ করে। অর্থাৎ সেখানে আমাদের কিছু বন্ধু তৈরি হয় যে আর আমার বন্ধু আমার ভালো চায়, আমার সুখ বিধান করে, আর এরা আমার শত্রু, আমার খারাপ চায়, আমার অসুবিধা করে, বিষয় নিয়ে বিবাদ করে, কনক কামিনীতে অযথা প্রীতি করে। এর অধীন হয়ে পড়ি আমরা। সেইটা হচ্ছে সংসার। এই সংসারে আমরা যখন আসক্ত হই, তখন আমাদের জন্ম হয়, কর্ম করি, কর্মের ফল অনুসারে আবার মৃত্যুর পর আবার জন্ম হয়। তাহলে জন্ম, মরণ, কর্মফল, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো পৃথিবীতে। এই সব জীব, তাদের চিদনুরাগ সহজ বলে বোধ হয় না। কারণ চিদ অনুরাগ কি? ভগবানের সেবা আর কি? বেশিরভাগ জগতের লোক ভগবত সেবা করবে না। প্রকৃত ভগবত সেবা এই জগতে এই জন্য দেখাই যায় না, যতক্ষণ না আমাদের এই জড়বদ্ধ অবস্থা থেকে মুক্তি হয় বা অন্তত ক্ষয়োন্মুখ হয়, ততক্ষণ এই যে ভক্তি বা ভক্তির বিভিন্ন ক্রিয়াকলাপ আমরা করার চেষ্টা করি, এইগুলি প্রকৃত অর্থে ভক্তি যাজন হয় না। অতএব চিদ অনুরাগ হওয়া তো দূরের কথা, চিদ অনুরাগ যে কি সেটা উপলব্ধি হয় না। জানাই যে এটা চিদ অনুরাগ কি। এখানে আহা বলে বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। অর্থাৎ বৈষ্ণব দাস তিনি তো এগুলি গুরুকৃপায় খুব শীঘ্রই এগুলি বুঝতে পেরেছেন। তাঁর আশ্চর্য লাগছে যে চিদ অনুরাগ একটা বড় সম্পত্তি, সেইটি জীবের স্বধর্ম এবং নিত্য প্রকৃতি। জীবের পাওয়ার কথা শুদ্ধ ভক্তি, স্বাভাবিক তার মধ্যে রয়েছে স্বরূপত, এবং শ্রী হরির সেবায় জীবের অনেক আনন্দ, সেইগুলো সব ভুলে, চিদ অনুরাগ ভুলে এই জড় সুখে তাতেই বিভোর হয়ে যাচ্ছে এবং অধোগতি ভোগ করছে। অর্থাৎ এই বদ্ধ হয়ে থাকছে, স্বর্গ, পৃথিবী, নরক এর মধ্যেই যাতায়াত করছে। এবং সংসারে যে এইগুলি দুর্দশা, সেইটাকে দুর্দশা বলে মনেই করছে না, কারণ এই সংসারেই তো আমরা আবার হাসছি। এরপর বলেছেন রাগাত্মিকা প্রকৃতির কথা তো দূরের কথা, রাগানুগা প্রকৃতিও অপরিচিত জীবের। রাগাত্মিকা অর্থাৎ নিত্যসিদ্ধ ব্রজের পার্শ্বদগণের যে নিত্যসিদ্ধ ভাব, সেটি রাগাত্মিকা। যদি রাগাত্মিকাগণের ভাবের অনুসরণ করে তাহলে রাগানুগা। অতএব ব্রজের নিত্য পার্শ্বদগণের যে রাগাত্মিকা প্রকৃতি, সেটা তো বুঝতে পারছেই না, সে তো দূরের কথা। রাগানুগার প্রকৃতিও এই সব জীবের পক্ষে নিতান্ত অপরিচিত। এই জন্য কৃষ্ণ ভক্তি, শান্তদাস্য, সখ্য বাৎসল্য আদি রসের কথা বললে কারোর কোনো আগ্রহ নাই, বিষয়ে রাগ, ওই জন্য ভগবানের রাগ নেই। অতএব রাগানুগাও নিতান্ত অপরিচিত। কখনো সাধু কৃপা বলে জীবের হৃদয়ে রাগানুগা প্রকৃতির উদয় হতে পারে। এইটাই ওই সাধু সঙ্গের প্রভাব, শুদ্ধ সাধুর সঙ্গ। বঞ্চকের সঙ্গ হলে হচ্ছে না, শুদ্ধ সাধুর সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। শুদ্ধ সাধুর সঙ্গ হলে তখন জীবের মধ্যে রাগানুগা প্রকৃতি উদয় হবে। তার আগে শুদ্ধ সাধু নন যারা রাগাত্মিকা তো নিত্যসিদ্ধ পার্শ্বদ এখানে আসতে হবে। প্রভুপাদ রাগাত্মিকা, নিত্যসিদ্ধ পার্শ্বদ যারা এসছেন রাগাত্মিকা। এখানে সাধনা করে সিদ্ধাবস্থা যারা লাভ করেছেন, স্বরূপ সিদ্ধি, তারা এখনো রাগানুগা, এইরকম বৈষ্ণব, তাদের সঙ্গ হতে হবে। এখনো জড়াবস্থা আছে, ক্ষয়োন্মুখ হয়নি, সেরকম ব্যক্তি বাইরে বৈষ্ণবের পোশাক পরলেও তাদের সঙ্গ করে লাভ নেই। কিন্তু আমাদের তো রাগাত্মিকা, রাগানুকা দৃষ্টি নেই। আমরা ওই বাইরের কথাবার্তা, বাইরের বেশ এবং কিছু তটস্থ লক্ষণ দেখেই অভিভূত হয়ে পড়ি। ওই জন্য বৈষ্ণব সঙ্গ হচ্ছে না। রাগাত্মিকা বা রাগানুগা সাধুর সঙ্গ হলে আমি যে জীব, আমার মধ্যেও জড়ের অনুরাগ চলে গিয়ে কৃষ্ণ অনুরাগ আসবে, রাগানুগা হতে পারবো। সেটা হচ্ছে না।
সাধুর কৃপা বলে জীবের হৃদয়ে রাগানুগা প্রকৃতির উদয় হয়, আবির্ভাব হয়। অতএব রাগানুগা প্রকৃতি খুব বিরল এবং দুর্লভ। সংসার ওই প্রকৃতি থেকে বঞ্চিত। অতএব আমাদের বোঝা দরকার কেন শুদ্ধ ভক্তের সঙ্গ করতে বলেছেন গুরুবর্গ। শুদ্ধ ভক্ত অর্থাৎ এই যে তাঁরা অন্তত রাগানুগা, তাদের সঙ্গ হলে আমাদের হৃদয়ে রাগ উদিত হবে। রাগানুগা সাধুর সঙ্গ হচ্ছে না বলে আমরা যে কোনো ব্যক্তিকেই সাধু বলে সঙ্গ করে এই জিনিসটা পাচ্ছি না।